যারা রিটার্নিং অফিসার হবে তাদের তো একটা ম্যাচুরিটির লেভেল থাকে, তো সেই ম্যাচুরিটির লেভেল তো এদের আছে এবং মাঠ পর্যায়ে এরা কাজ করেছে। তাহলে এমন না যে গতকাল রিক্রুটেড অফিসার তারা, সো লং ওয়ে দে হ্যাভ, এবং মাঠেই তারা কাজ করেছে। এর মধ্যে হয়তো এমনও আছে আগেও তারা কোনো না কোনো নির্বাচনে তারা থেকেছেন। ফলে এই ম্যাচুরিটি নিয়ে তারা যখন মাঠে যাবেন, আমি নিশ্চিত যে এটা এনাফ টাইম যে তারা সঠিক একটা সুন্দর নির্বাচন করতে পারবেন, নির্বাচনে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবেন, অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভস যে কাজকর্মগুলো আছে সেটি তারা যথার্থভাবে করতে পারবেন বলে আমি মনে করি। একটি বিষয়ে আমি যেটা দেখেছি, আমরা আমার জীবনে ম্যাজিস্ট্রেট হিসেবেও আমরা কাজ করেছি, মানে আইন প্রয়োগ করেছি, এবং আমি দেখেছি যে ওগুলো খুব কাজের। যে এই যে এখন তারা যাবেন ওই জায়গাটা কিন্তু একটা ট্রেনিং হবে, এই ট্রেনিংয়ের মধ্যে তারাও থাকবেন এবং অন্যান্য যে অফিসার যারা দায়িত্ব পালন করবেন ওই যে পুলিং বোতে, তাদেরও কিন্তু ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। ফলে বাংলাদেশকে তারা চেনেন, এটা তো বাইরের কোনো অফিসাররা না, তো তাদেরকে যেটা দিয়েছেন যাচাই বাছাই করে দিয়েছেন। এইবারের প্রেক্ষাপট বিবেচনায় প্রশাসন থেকে যাদের দিয়েছে, পুলিশ থেকে যারা দিয়েছে, দেখেছেন দিস ফর দ্য ফার্স্ট টাইম। আমার একদিকে ভালো লাগলো, আর একদিকে আবার নিজের একটু মনে হলো যে এই যে লটারি করে দেখেন পুলিশের এসপিদেরকে দেওয়া হয়েছে বা আরও দেওয়া হবে, সেটি যেটা আমাদের মাননীয় অ্যাডভাইজার বললেন। আসলে এই ম্যানেজার অ্যাডভাইজার যখন ছিলেন, মানে কি বলে ওই খাগড়াছড়ির যখন ছিলেন, আমি তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম সেখানে। আমরা 8 পার্লামেন্টের ইলেকশনটা সেই জায়গাটায় হয়েছিল। সেটি তিনি ভালোই জানেন যে ওই জায়গাটায় আমাদের যে আর্মির যে ডিপ্লয়মেন্টটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইক দ্যাট। এখন সেই জায়গাটায় আমরা একেবারে আমি বলবো যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পেরেছি, যে সকল চাপ যেগুলো থাকার কথা ছিল সেগুলোকে উত্তীর্ণ করতে পেরেছি। এই জায়গাটায় আইনের যে ইলেকশনের যে আইন আছে, এই আইন কিন্তু একেবারেই পরিষ্কার। এবং সেখানটা আমি একটা কথা বলেছিলাম যে যারা আর্মি থাকবেন বা পুলিশের লোক থাকবেন, অর্থাৎ একজন সেফাই আর একজন হচ্ছে হাইয়েস্ট অফিসার, যদি মেজর জেনারেলও থাকেন, তাহলে ইলেকশন আইনে কিন্তু বলে দেওয়া আছে দে হ্যাভ দি সেম স্ট্যাটাস অফ দি ইলেকশন অফিসার। তারা এই যে ইলেকশন অফিসার যারাই থাকবেন, তারা যদি তাদের দায়িত্ব অবহেলা করেন তাহলে তাদের বিরুদ্ধে মানে ক্রিমিনাল প্রসিডিং করা যাবে, সামারি ট্রায়ালেও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং তাদের মধ্যে হবে। এবং আমার সময় আমি অনেকের বিরুদ্ধে করেছি, তবে খুব বেশি করার দরকার না, দুই একজন যদি করে এবং জনগণ যদি বোঝে, ওখানে পলিটিক্যাল লিডাররা যদি বোঝে যে এইখানে রিটার্নিং অফিসার যারা আছেন তারা অনেস্ট অফিসার, তারা খুব অভিজ্ঞ অফিসার এবং তারা কোনো ক্রমেই ছাড় দেবে না, এবং গভর্নেন্স সিস্টেমও এটা ছাড় দেবে না, এবং তারা ওটাও জানেন যে নির্বাচন কমিশন যারা, অর্থাৎ টোটাল সিচুয়েশন, একটা গেট আপ, এর যে টেম্পারামেন্ট, এইটা কিন্তু বড় একটা ব্যাপার, এটা সেট করে দিতে হবে। তো অলরেডি কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে নির্বাচনটা হতে যাচ্ছে এবং আগের নির্বাচনগুলোর যে কেলেঙ্কারির বিষয়গুলো এসছে, যার প্রেক্ষাপটে এই বিশাল এক পরিবর্তন আমরা দেখছি, সেই জায়গার থেকে আমাদের যদি মুক্তি হয়, নো রিপিটেশন অফ দোজ থিংস। সো এখন ফ্রি ফেয়ার একটা একেবারেই আমি বলবো যে জবাবদিহিতামূলক, এই যে, এবং ইট মাস্ট বি ট্রান্সপারেন্ট ইন এনি ওয়ে অ্যান্ড টু মেক অ্যাকাউন্টেবল, যাতে আমাদের লোকজন যারা ভোটার তারা যাতে সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিতে পারেন। সেই জন্য এই যারা গিয়েছেন, আমি অনেকেরই ইতিমধ্যে তাদেরও আরও ট্রেনিং হবে। আর যারা এর নির্বাচন কমিশন তো দেখছেন যে নির্বাচন কমিশনও কিন্তু তাদের মেসেজ দেবেন, তাদের নিয়েও আলোচনা হবে। ফলে এই সময় গিয়েছেন, আমি মনে করি এতে কোনো অসুবিধা নেই। দি গভর্নমেন্ট হ্যাজ ডান দি রাইট জব, অ্যান্ড তারা যেভাবে সিলেকশন করছেন এইটি হচ্ছে বড় কথা। এবং এই যে এখন যারা সিলেকশন করছেন তারা তো নির্ভেজালভাবে করছেন বলে আমি মনে করি, তাদের উপরে কোনো প্রেশার আছে বলে আমি মনে করি না।